আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি, তো আমরা চাই আমাদের গাছগুলো যেন খুব দ্রুত বড় হয়। বিশেষ করে যারা এবছর নতুন গাছ লাগিয়েছেন তাদের গাছকে খুব দ্রুত বড় করতে এখন বর্ষাকাল, সাধারণত জুন এবং জুলাই এই 2 মাস গাছে রাসায়নিক সার দেওয়ার উপযুক্ত সময়। তো জৈব সার তো আমরা মাটিতে ব্যবহার করবই, মানে যখন মাটিটা প্রস্তুত করব তখন বেশি পরিমাণ জৈব সার দিয়ে গাছটা রোপণ করতে হবে এবং পরবর্তীতে এই জুন এবং জুলাই মাসে অল্প করে হলেও বিভিন্ন ধরনের সার আমরা দিতে পারি, যেমন এমওপি, টিএসপি, ডিএপি, অল্প কিছু ইউরিয়া। এগুলো আমরা যদি গাছে ব্যবহার করতে পারি, গাছের অবস্থা অনুযায়ী, গাছের যদি অনেক বড় সাইজের গাছ হয় তো সেক্ষেত্রে আমরা 1 মুঠো পরিমাণ ব্যবহার করতে পারি, 50 গ্রাম, কিছুটা কম বেশি হতে পারে। এবং ছোটো গাছের ক্ষেত্রে আমরা 1 চা চামচ বা 2 চা চামচ, 10 গ্রাম, 15 গ্রাম সব ধরনের সার মিশিয়ে আমরা কিন্তু অল্প অল্প করে গাছে ব্যবহার করতে পারি। যেহেতু টবে অতিরিক্ত মাটি থাকে না, তো সেক্ষেত্রে আমরা বেশি পরিমাণ সার ব্যবহার না করে প্রতি মাসে মাসে যদি আমরা অল্প অল্প করে সার ব্যবহার করি, তাহলে মাটির যে ক্ষতিটা হয় রাসায়নিক সার ব্যবহার করলে সেই ক্ষতিটা হবে না এবং আমাদের গাছগুলো খুব দ্রুত বড় হবে। বিশেষ করে যে গাছগুলোতে ফল আছে, সেটা কমলা হতে পারে, মালটা হতে পারে, পেয়ারা, ডালিম, ফল গাছগুলোতে আমরা কিন্তু রাসায়নিক সার অল্প করে হলেও এখন ব্যবহার করব। বিশেষ করে ফল ঝরার সমস্যা যাদের কাছে আছে তারা লাল পটাশটা ব্যবহার করবে। ইউরিয়া সারের পরিমাণটা কিছুটা কম দিয়ে টিএসপি এবং ডিএপি এই 2টা সার অল্প অল্প করে আমরা ব্যবহার করতে পারি। দেখেন কীভাবে ব্যবহার করতে হবে। গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে সারটা ব্যবহার করবেন এবং খুবই অল্প পরিমাণ সার ব্যবহার করেছি, যেহেতু এই টবটার সাইজটা সম্ভবত 12 ইঞ্চি হবে। তো এটা ব্যবহার করার পর মাটিতে হালকা করে ঢেকে দেবেন। আপনারা চাইলে সাথে সাথে পানি ব্যবহার করতে পারেন এবং পরের দিনেও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা, সমস্যা নেই। এবং সকালে এবং বিকালে এই 2টার সময় সার ব্যবহার করা যায়, তবে সবচেয়ে বেশি ভালো হয় বিকালে ব্যবহার করলে। রাত্রের মধ্যে আশা করা যায় সারগুলো গলে যাবে এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছ গ্রহণ করতে পারবে। দিনের বেলায় যখন অতিরিক্ত রোদ থাকে সেই সময়টা আসলে সার ব্যবহার না করাই ভালো। ও রোদের কারণে গাছগুলো এমনিতেই দুর্বল হয়ে পড়ে, তখন সার ব্যবহার করলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবং পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, একটু সীমিত পরিমাণ হলেও সমস্যা নেই। অল্প অল্প করে আপনারা চাইলে 15 দিন বা 20 দিন পর দেন, তবে বেশি পরিমাণ ব্যবহার করার চেষ্টা করবেন না। এবং গাছে যাদের ফল আছে তারা সলুবার বোরনটা স্প্রে করবেন, চাইলে সিলেটেড জিঙ্ক স্প্রে করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন হাফ ড্রামের ক্ষেত্রে আমি কতটুকু সার ব্যবহার করছি, এটা হাফ ড্রামের ক্ষেত্রে এতটুকু পরিমাণ দিলেই হবে। যেহেতু মাটির নিচে অংশ পর্যন্ত আমরা সারগুলো দিতে পারছি না, টবের উপরের অংশে ছিটায়ে বা হালকা একটু 4 ইঞ্চি 5 ইঞ্চি একটু নালা করে সেখানে ব্যবহার করছি, তো সেক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহার না করাই ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছে ফল ফেটে যাওয়ার সমস্যা রোদে অবশ্যই আপনারা সলুবার বোরনটা ব্যবহার করবেন এবং সিলেটেড জিঙ্ক থাকলে সেটা স্প্রে করতে পারেন। এবং এই সময়টাতে যারা জৈব সার ব্যবহার করেননি এর আগে, তারা অবশ্যই জৈব গোবর সার ব্যবহার করবেন। অতিরিক্ত পুরনো গোবর সার না ব্যবহার করাই ভালো। অতিরিক্ত পুরনো গোবর সারগুলো ব্যবহার করবেন এবং যেটা কাঁচা আছে সেই কাঁচা গোবর সার ব্যবহার না করাই ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছে সরিষার খোল ভিজানো পানিটা, অতিরিক্ত বর্ষা যখন শুরু হবে, প্রতিদিন প্রায় পানি হচ্ছে, একদিন পর পর, তখন তরল জৈব সারটা ব্যবহার করবেন না। যখন রোদ হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এমন অবস্থায় জৈব সারটা, তরল জৈব সার যেটা সরিষার খোল ভিজানো পানি, এটা ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ গাছের অবস্থা খুব ভালো থাকবে এবং গাছটা খুব দ্রুত বড় হবে এবং গাছের ফলগুলো গ্রোথটা ভালো হবে এবং আপনার ফলের মিষ্টতা ইনশাল্লাহ বাড়বে। জৈব সারের পরিমাণ যত বেশি দেবেন ফলের মিষ্টতা বাড়বে এবং সাইজটাও কিন্তু বড় হবে। জৈব হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খোল, সরিষার খোল, এছাড়া জৈব গোবর সার, এছাড়া সবজি পচা সার, এগুলো ব্যবহার করবেন বেশি বেশি, তাহলে গাছের ফলের মিষ্টতা ইনশাল্লাহ বেড়ে যাবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার। ধন্যবাদ।